হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডার আমি ইউটিউব চ্যানেল। তো অপারেটরের প্রবলেমসে আমরা লেকচার সিরিজে আমরা দেখছিলাম কি অপারেটর নিয়ে বিভিন্ন প্রবলেম। আমরা প্রথম প্রবলেম দেখেছিলাম কি রেক্ট্যাঙ্গেলের এরিয়া এবং পেরিমিটার এবং ডায়াগোনাল বার করানো। সেকেন্ড প্রবলেম দেখেছিলাম আমরা সার্কেলের কিভাবে এরিয়া এবং কিভাবে পেরিমিটার বার করাতে পারি। নেক্সট যে প্রবলেমটা খুবই ফেমাস প্রবলেম, সেটা হচ্ছে রেজাল্ট অফ স্টুডেন্ট বা স্টুডেন্টের রেজাল্ট কি করে বার করাবো। আচ্ছা, একটু প্রবলেমটার ব্যাপারে ডিসকাশন করে দিই। তো প্রথমত যেটা বলা আছে, তোমাকে তিনটে সাবজেক্টের অ্যান্সার আর তিনটে সাবজেক্টে তোমাকে মার্কস দিতে হবে। এটা হচ্ছে তোমার ইনপুট। তিনটে সাবজেক্টের মার্কস থাকবে, যেটা হচ্ছে ইনপুট। অবশ্যই এটা আউট অফ 100। ওকে, আউট অফ 100 তোমাদের কাজ হচ্ছে সেই স্টুডেন্টের যে তিনটে সাবজেক্ট তার এভারেজ কত, তার টোটাল কত এবং তার কত পার্সেন্টেজ সে নাম্বার পেয়েছে সেটা ক্যালকুলেট করা। এটা হচ্ছে আমাদের মেন কোয়েশ্চেন। আচ্ছা, আমি যদি কোয়েশ্চেনটা আরেকটু ডিরাইভ করি, সাপোজ তোমাদের ইনপুট দেওয়া থাকবে তিনটে সাবজেক্ট, সাপোজ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ, তিনটে সাবজেক্ট আছে। তো আউট অফ 100-এ সাপোজ ধরো ইনপুটে তোমাদের দেওয়া থাকবে ফিজিক্সে হয়তো সাপোজ 70, কেমিস্ট্রিতে 74 এবং ম্যাথ হচ্ছে 80। তো তোমাদেরকে প্রথমে বার করাতে হবে কি টোটাল। তো টোটাল কি করে বার করাবে? জাস্ট তিনটে অ্যাডিশন, 70 প্লাস 74 প্লাস 80, দ্যাট ইজ নাথিং বাট টোটাল। ওকে, নেক্সট বার করাতে হবে আমাদেরকে অ্যাভারেজ। অ্যাভারেজ কি করে বার করাতে হয়? অ্যাভারেজ হচ্ছে কি তোমাদের টোটাল বাই 3, কারণ টোটাল যোগ বাই টোটাল যতগুলো সাবজেক্ট আছে সেটা হয় আমাদের অ্যাভারেজ। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদেরকে পার্সেন্টেজ বার করা। পার্সেন্টেজ বার করানোর ফর্মুলা কি? পার্সেন্টেজ বার করানোর ফর্মুলা হচ্ছে কি তোমাদের, যেটা হচ্ছে টোটাল টোটাল বাই 300। কারণ কি টোটাল 300 মাসের পরীক্ষা, কারণ এক একটা সাবজেক্ট যদি হাইয়েস্ট মার্কস 100 হয়, তিনটে সাবজেক্টের টোটাল মার্কস কত হবে? 300 হবে। তো 300-র মধ্যে তুমি যতটা পেয়েছো তুমি তো 100। এভাবে আমরা কি করাবো, বার করাবো, পার্সেন্টেজে বার করাবো। এবারে আমি যদি ইনপুটের টাইপটা বলি, তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটে আমাদের ফ্লোটিং পয়েন্ট টাইপ হতে পারে। আচ্ছা, তোমরা ফ্লোট ইউজ করতে পারো আর ডাবল ইউজ করতে পারো। তাহলে টোটালের টাইপ কি হবে? টোটালটা অবশ্যই ফ্লোট হবে, কারণ আমরা জানি কি যখন কোনো ফ্লোটিং পয়েন্ট ইন্টিজার, যখন কোনো ফ্লোটিং পয়েন্ট ভ্যালু আরিথমেটিক অপারেশন করি তখন সেটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু দেয়। নেক্সট এভারেজ, এটা আমাদের ফ্লোট হবে। অ্যান্ড পার্সেন্টেজ, এটা অবশ্যই আমাদের ফ্লোট হবে। আমরা সেই মতো এগোই এবং দেখি কত কি আছে। স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচে আমরা যাব। প্রথম কি অ্যাপ্রোচ দেখো, তো প্রথম হচ্ছে আমাদের ইনপুট ডেটাকে ইনপুট নিয়ে। এক্ষেত্রে কি তিনটে সাবজেক্ট, একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি আর আদার ইজ ম্যাথ। তিনটে সাবজেক্টে ইনপুট নেব। সেকেন্ড কাজ হচ্ছে ক্যালকুলেট করব আমরা টোটাল, মানে ক্যালকুলেট করব আমরা কি টোটাল। টোটাল কিভাবে ক্যালকুলেট করব? জাস্ট তিনটে সাম করে দেবো, ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথ, তাহলে কি চলে আসবে আমাদের? টোটাল চলে আসবে। নেক্সট হচ্ছে এভারেজ। এভারেজ বার করার ফর্মুলা কি? সেটা হচ্ছে টোটাল ডিভাইডেড বাই 3। এভাবে করলে কি আসবে আমাদের? এভারেজ চলে আসবে। নেক্সট হচ্ছে আমাদের পার্সেন্টেজ। পার্সেন্টেজ বার করার ফর্মুলা কি বলেছিলাম? পার্সেন্টেজ বার করার ফর্মুলা হচ্ছে টোটাল ডিভাইডেড বাই 300 গুণিত 100। আমরা যদি ভালো করে দেখি, দেখো 0 0 কেটে গেল, তো কত আসছে? এটাও টোটাল বাই 3 আসছে। তাহলে আমরা বলতে পারি এভারেজ আর পার্সেন্টেজ এক্ষেত্রে একই বেরোবে। ওকে, তো আমরা এই তিনটে একসাথে ক্যালকুলেট করব। তো দেখা যাক কি করে করি আমরা স্টেপ বাই স্টেপ। আমি ভিএস করে যাচ্ছি এবং আমি চাই যে তোমরা আগে ভিডিওটা পজ করে নিজে ট্রাই করো, দেন এটা সলিউশন দেখো। তো সবার আগে কাজ হচ্ছে আমাকে সি প্রোগ্রামিং এর হেডার ফাইল ইনক্লুড করা, কারণ এর মধ্যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের ফাংশনগুলো থাকে। তো হ্যাশ ইনক্লুড stdio.h। নেক্সট ইন্ট মেন ফাংশনের মধ্যে আমি কি বলেছিলাম? এরপরে রিটার্ন 0 লিখতে। এরপরে তোমাদেরকে বলেছিলাম এর ভিতরে কোড লিখতে। তো ফার্স্ট কাজ আমার হচ্ছে ইনপুট নেওয়া। আচ্ছা, ইনপুট কি কি নেব? একটা হচ্ছে ফিজিক্সের, তার জন্য আমি আলাদা আলাদা তিনটা ভেরিয়েবল তৈরি করে নিলাম, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আমাদের এই তিনটে ইনপুট নেওয়া। তো ইনপুট নেওয়ার জন্য আমি কি বলেছিলাম? স্ক্যানএফ ফাংশন। এই তিনটের ফরম্যাট স্পেসিফাই আর কি কি হতে পারে। দেখো তিনটে যেহেতু ফ্লোট, তার জন্য আমি 3 বার পার্সেন্টেজ এফ লিখে দেবো।
দেন আমাদেরকে এর ভেরিয়েবলের নামটা ডিফাইন করতে হবে ফিজিক্স অ্যান্ড এন্ড। তোমরা যারা ইনপুটের ভিডিওটা দেখোনি তারা একবার দেখে নিও, আরো বেটার তোমরা বুঝতে পারবে। অ্যান্ড ম্যাথ স্ক্যান করে নিলাম। ওকে, এবারে ইউজারকে একটা প্রম্পট দেওয়ার জন্য আমি এখানে একটা প্রিন্টএফ দিয়ে দিচ্ছি যে এন্টার নাম্বার অফ দি সাবজেক্ট। 3টে সাবজেক্টে নাম্বার যেহেতু সে এন্টার করে, এটা আমি বলে দিলাম। ওকে, নেক্সট কাজ কি এবার দেখো। প্রথম কাজ হচ্ছে আমাদের টোটাল বার করা। তো টোটাল হচ্ছে নাথিং বাট 3টে সামেশন। আমি কি করে বার করবো? ফ্লোট টোটাল ইকুয়ালস টু কি হবে? ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথ, 3টে যা সামেশন। এভাবে বেরিয়ে আমাদের টোটাল এভারেজ। এবার যদি আমি এভারেজ বার করাই, তো এভারেজ বার করার ফর্মুলা হচ্ছে ফ্লোট এভিজি দিয়ে দিলাম আমি, এটা হচ্ছে এভারেজ। এভারেজ হচ্ছে টোটাল বাই 3। এভাবে আমি এভারেজ পেয়ে গেলাম। আর এটাও পার্সেন্টেজে আমি এখন ডিরাইভ করে দেখলাম, বাট আমি যেটা অ্যাকচুয়াল সেভাবে আমি করেছি যে পার্সেন্টেজ বার করার ফর্মুলা কিনা। পার্সেন্টেজ বার করার ফর্মুলা হচ্ছে টোটাল বাই 300 ইন্টু 100। তো এটা আগে করবো। ফ্লোট আমি যদি করি পার্সেন্ট ইয়ার লিখে দিলাম, তো কি হবে? টোটাল বাই 300 গুণিত 100। এভাবে আমরা পার্সেন্টেজ বার করে দিলাম। এবার কি করবো? আমি 3টের আউটপুট করে দেবো। তো প্রিন্টএফ দেখো, প্রথমে আমি কি বলবো এর আউটপুটটা, যে টোটাল নাম্বার আউট অফ 300, কারণ 300-র মধ্যে আমরা কত পেয়েছি সেটা দেখি। তো পার্সেন্টেজ এফ করলাম, আর এখানে আমি টোটালটাকে বলে দিলাম। আচ্ছা, নেক্সট আমি টোটালের আউটপুট দিয়ে দিলাম। নেক্সট আমি এভারেজের আউটপুটটা দেবো। তো এভারেজ আউটপুটটা দেওয়ার জন্য আমি জাস্ট লিখবো কি এখানে প্রিন্টএফ এভারেজ পার্সেন্টেজ এফ অ্যান্ড দেন এভারেজ। এবার আমি এভারেজ আউটপুট দিয়ে দিলাম, এর সাথে আমি কি দিয়ে দিই? পার্সেন্টেজের আউটপুটটাও দিয়ে দিই, যে পার্সেন্টেজ অফ মার্কস। মানে এখানে হবে কত? পার্সেন্ট পি। যদি এবার আমি রান করাই প্রোগ্রামটাকে, 3টে সাবজেক্ট, সাপোজ আমি দিলাম একটা 70, একটা দিলাম 67 এবং একটা দিলাম 89। তো দেখো টোটাল হচ্ছে কত আমাদের? আউট অফ 300 আমাদের 2226। আমরা যদি এর এভারেজ বার করাই, দেখো আমি ক্যালকুলেটার ইউজ করি, তো টোটাল হচ্ছে আমাদের কি 226। তো দেখো 226 ডিভাইড বাই যদি আমি 3 করি, তো দেখো আমার আউটপুট আছে 75.33। দেখো একদম ঠিক আছে। আর পার্সেন্টেজটাও আমরা জানি একই আসবে। এভাবে কি করতে পারি আমরা? পার্সেন্টেজ অ্যান্ড এভারেজ এবং টোটাল নাম্বার আমরা বার করালাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আরো জায়গায় শেয়ার করতে থাকো, কারণ এখানে আমরা ফ্রিতে ভালো কন্টেন্ট প্রোভাইড করছি, আরো বেটার কোর্স নিয়ে আসবো। তোমরা যদি এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো, অ্যান্ড নিচে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সবাই জয়েন করে দেবে। থ্যাংক ইউ।